প্রতিদিন সকাল বা বিকেলের নাস্তায় সেই একই তেল মশলার ভারী খাবার খেতে খেতে যারা ক্লান্ত তাদের জন্য আজ কোনো রকম তেল ছাড়া মাত্র দুটি প্রধান উপকরণ দিয়ে মুখে মিলিয়ে যাওয়ার মতো এক নাস্তার রেসিপি। তো এই নাস্তাটি তৈরি করা খুব সহজ, তোমরা দেখলে যে কেউ তৈরি করতে পারবে এবং তৈরি করার পর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফার্স্টে একটা ডিম। তো একটা ডিম দিয়েও তৈরি করতে পারো বা 4টা 5টা ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারো। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব চিনি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের ব্যালেন্স থাকার জন্য সামান্য একটু লবণ অ্যাড করবে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি। আর পানিটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে তারপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমি কিন্তু পানিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি, তোমরা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে ময়দাটা নিতে পারো বা চাইলে আটাও নিতে পারো। তারপর হচ্ছে ডিম চিনির মিশ্রণটি এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে আরও কিছু পানি দিয়ে তারপরে হচ্ছে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ব্যাটারটি তৈরি করার পরে 5 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রাখছিলাম। তারপর হচ্ছে একটা তাওয়া বসায় দিছি এই নাস্তাগুলো ভাজার জন্য। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঘি। তোমরা চাইলে রেগুলার তেল দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়ে ভাজবো ফ্লেভারের জন্য। তো এই নাস্তায় এক ফোঁটাও তেল ব্যবহার করছি না, তাই এই নাস্তাটি পারফেক্টলি ফুলকো আর নরম তুলতুলে করার জন্য ডিম আর চিনির মিশ্রণটি খুব ভালো করে ফেটাতে হবে। আর ব্যাটারটি ময়দা দিয়ে মেশানোর পর 5 মিনিট রেস্টে রাখা খুবই জরুরি। এতে ময়দা ডিমের আর্দ্রতা চুষে নেয় এবং কেকগুলো ভেতর থেকে ভীষণ স্পঞ্জি ও সফট হয়। তো আমি কিন্তু এক হাতা ব্যাটার দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিছিলাম। তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দেখো একেবারে ফুলকো করে কিন্তু আমি ভেজে নিছি। আর কালারটা কতটা সুন্দর আসছে। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিছি। তৈরি হয়ে গেল আমাদের রোজ রোজ তেল মশলা খাবার। এরই তো তেল ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি অসম্ভব মজাদার ও পুষ্টিকর হেলথ ব্রেকফাস্ট। এক ফোঁটা তেল ছাড়া ঘরের সাধারণ ময়দা চিনি আর ডিম দিয়ে কত চমৎকার ডোনাট কেকের মতো ফুলকো নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তা ভাজার ফাঁকে তোমাদের সাথে আমি অনেক গল্প করছি। আজকের এই বাস্তব আর যান্ত্রিক জীবনে আমরা সকলের নাস্তা কত সহজে বাজারে প্রিজারভেটিভ দেওয়া পাউরুটি, বিস্কুট বা হোটেলের তেল চিটচিটে পরোটা পরিবারের মুখে তুলে দিই, তাই না? কিন্তু একটু সচেতন হয়ে ঘরে পরিষ্কার পরিবেশে তেল ছাড়া পুষ্টিকর ডিম আর ময়দার এই হালকা নাস্তাটি যখন তুমি ভালোবেসে বানিয়ে দেবে, তখন পরিবারের সবার সুস্বাস্থ্য যেমন বজায় থাকবে, তেমনি সারাদিন শরীরটা থাকবে একদম ফুরফুরে। আমাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি কিন্তু আমাদের এই রান্নাঘরের ওপর নির্ভর করে। আজকের এই সহজ ও স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।